আসসালামু আলাইকুম দর্শক, আমি সৈয়দা ইসলাম। আজকে চিকেন শামি কাবাব তৈরি করব। আর যেটা তৈরি করতে ব্লেন্ডার কিংবা শিলপাটা কোনোটাই ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তারপরও একটা সুন্দর রেশা রেশা ভাব হবে আজকের এই চিকেন শামি কাবাবে। চিকেনের এই কাবাব তৈরি করতে 1 কেজি ওজনের একটা ব্রয়লার চিকেনকে কারি কাট আকারে কেটে নিয়েছি। তার সাথে 5 থেকে 6 ঘন্টার মতো সময় নিয়ে মেজারিং কাপের 1 কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে 3-4 কোয়া রসুন, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, আদা বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, সরিষার তেল, সব কিছু ভালো করে দিয়ে এভাবে মেখে আধা কাপ পানি দিয়ে আমি চুলার হিটটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ঢেকে দিলাম কাবাবের মিশ্রণটা সিদ্ধ করার জন্য। মিডিয়াম টু লো হিটে রান্না হচ্ছিল। আর কিছুক্ষণ পর পর তো আমি ঢাকনা উঠে দেখছিলাম যে কতটুকু পানি উঠলো এবং মাংস আর ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেল কিনা। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, কারণ ডালগুলো আগের দিন রাতে ভিজিয়ে রাখার কারণে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংস খুলে যাচ্ছে। এই অবস্থায় আমি চুলার হিটটা এখন বাড়িয়ে দিয়েছি, না ঢেকে যতটুকু পানি নিচে দেখা যাচ্ছে এভাবে নেড়ে নেড়ে আমি পুরো পানিটা শুকিয়ে নেব। মাংসের মধ্যে যে পানি ভাব ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই সময়ের ফাঁকে আমি কাবাব তৈরির জন্য যে গুঁড়া মশলাটা ব্যবহার করি সেটা তৈরি করছি। যে কোনো ধরনের কাবাব তৈরি করতেই আমি একটা গুঁড়া মশলা ব্যবহার করি, যেটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। এই মশলাগুলোকে আমি হাই হিটে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, মশলার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ঠান্ডা হলেই গুঁড়া করে নিব। কাবাব তৈরির জন্য মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এর সাথে যে আস্ত গরম মশলাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। আর মাংস হাড় থেকে বেছে নেওয়ার পরে আস্ত অবস্থায় যে কয়েক টুকরা মাংস আছে সেগুলোকে হাতে এভাবে ম্যাশ করে নিচ্ছি, যেভাবে আমরা কোনো কিছু ভর্তা করে থাকি সেভাবেই। সব কিছু এভাবে হাতে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যে মশলা তৈরি করেছি গুঁড়া মশলা, সেখান থেকে 1.5 চা চামচ পরিমাণ এই কাবাবের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো লেবুর রস, 2টা ডিম, পরিমাণ মতো লবণ। আমি লবণ দেখলাম যে একটু লাগবে, সেই অনুপাত করে আর একটু লবণ দিয়ে দিলাম। আর 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। সব কিছু দেওয়ার পরে হাত দিয়ে আমি একটু প্রেশার দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। কাবাবের মিশ্রণটা রেডি হয়ে গেছে কাবাব তৈরির জন্য। এবার আমি আমার মতো পছন্দসই আকারে একটা কাবাবের শেপ দিচ্ছি। আজকে আমি গোল করেই তৈরি করব কাবাবটা, খুব বেশি বড় করছি না, আবার খুব ছোটও করছি না। একটা স্ট্যান্ডার্ড মাপের কাবাব আমি আজকে তৈরি করছি। একটা কাবাব তৈরি করা হয়ে গেছে, আমি বাকিগুলো এভাবে তৈরি করছি। আজকের এই কাবাব তৈরি করতে আমার হাতে কোনো তেল বা পানি কোনো কিছু ব্যবহার করতে হয়নি, জাস্ট হাতটা ভালো করে ধুয়ে আমি কাবাবটা তৈরি করে নিচ্ছি। সবগুলো কাবাব তৈরি হয়ে যাওয়ার পরে একটা ক্লিনিং র্যাপ উপর দিয়ে ঢেকে আমি এই কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রোজেন হওয়ার জন্য। কাবাবগুলো ফ্রোজেন হয়ে গেলে আমি ট্রে সমেত কাবাবগুলোকে বাইরে বের করে এনেছি। এবার আমি আমার সুবিধা মতো একটা কিংবা 2টা জিপলক ব্যাগে এগুলোকে ভরে নিব। যারা একটু রেশা টাইপের কাবাব পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তৈরি করা এই কাবাবগুলো চাইলে আমি কিন্তু বেশ কয়েক মাস পর্যন্তও সংরক্ষণ করতে পারবো। এই ছিল আমার আজকের রেসিপি, মজাদার রেশা রেশা টাইপের ঝামেলাবিহীনভাবে চিকেন শামি কাবাব তৈরি করা পদ্ধতি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।